হয়েছে? তোকে তো ডাকছি আমি, তুই কোথায়? কালকে লাউ তরকারিটা দিয়ে দেবো? ডিম সিদ্ধ খা। দেখতে এদিকে আর পুরোটা দিয়ে দেবো? শুধু তরকারি দিয়ে খাবি তো? পুরোটা দিয়ে দিই। আর দুটো ভাত নে, কখন খাবি আবার? নে 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 নে, ঘরেই বস, ঘরেই বস, ঘরেই বস। আমি বাইরের কাজগুলো, রান্নাঘরের কাজগুলো করি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার ঘরের কি অবস্থা দেখো। দেখো আমি কিচ্ছু করার টাইম পাইনি। দেখো কাঁচা। হ্যাঁ নিয়ে আসো। এই তো জল, এই তো জল। আচ্ছা অনেক বেলা হয়েছে আজকে, জানো তো, অনেক বেলা হয়েছে। মাছ নিয়ে এসছি, মাছ মনে হচ্ছে কাটার আজকে আর টাইম পাবো না। কখন কাটবো বলো দেখি, একদমই টাইম পাবো না। মাও নিচে রুটি করছে, মারও টাইম হবে না। শুধু এই মাছটাই একটুখানি কেটে রাখবো, বড় মাছ তো। এখানে আছে একটা রুই মাছ আর দুটো তেলাপিয়া মাছ। এখানে আছে হচ্ছে সমুদ্রের মোরলা, সাদা মোরলা বা গাং মোরলা যেটা বলো। এই মাছটা খেতে খুব ভালো লাগে। মানে এই মাছটা না পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল, এমনি চচ্চড়ি, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, এই মাছটা আছে। আর আছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, চিংড়ি মাছ। এই যে এই 3 রকম মাছ নিয়ে এসছি আজকে। এই যে 3 রকম মাছ নিয়ে এসছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। দেখো আমার আজকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এখানে মা লঙ্কা চিড়ে দিয়ে গেছে, মা এসেছিল সবজি কেটে দিয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা। মূলো শাক ভাজা করব, কেটে জল চিপে দিয়ে গেছে নুন দিয়ে। সবজির একটা তরকারি করব, ঠিক আছে। আর মাছ কি করব, কোনটা করব জানি না। এখানে ডাল আছে, ডালটা ঢাকবো, তোমাদের দাদা খেয়ে গেছে তাই। আর এখানে আছে হচ্ছে মাংস। আমার মাথা খারাপ, কখন কি করব আমি জানি না। বেলা বাজে 12টা, শুধু ভাত হয়েছে। আচ্ছা, এত মাংস আনার কারণ আছে, সেটা কালকের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো, বলেছি তোমাদেরকে। শান্তুর 5টা বন্ধু আসবে আজকে, 4টে বন্ধু আসবে। তো ওরা দুপুরবেলা আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, সেই কারণেই মাংসটা আনা। বাচ্চা মানুষ, ওরা মাছটা যত ভালো খাবে না, মাংসটা রান্না করলে ভালো খাবে। তো সেই কারণেই মাংসটা আনা, মাংসটা রান্না করব। কিন্তু তার আগে আমার প্রচুর কাজ আছে। এই মাংস রান্না করার আগে আমার প্রচুর কাজ আছে। এই দুটো ফ্রিজে তুলে দেব এই সমেত, কারণ আমার কিছু করার নেই, বললাম না, কিচ্ছু করার নেই, কারোর টাইম নেই। এই যে আমার মাছের কৌটো দেখেছে, একবারে এর মধ্যে ঢাললেই হয়ে যেত। আবার এই বাসন দুটো ভরালাম। মাথা না, আসলে মাথা দেরি হয়ে গেল না, মাথা কাজ করে না আমার। যাকগে, এই দুটো তুলে দেবো ফ্রিজে। ঢাকাটা দেখতে পাচ্ছি না কোথায়। প্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে মঙ্গলবারের ওই 11:40 কি 12:15 এরকম হবে। তো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ছেলের বন্ধুরা আসবে, রান্না বান্না করবো। শান্তুর ভিডিও হবে আজকে, ব্লগ শান্তুতে তোমরা সেই ভিডিওগুলো পাবে। কমেডি ভিডিও প্লাস অনেক অনেক ভিডিও হবে, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিছু কিছু আমি। বন্ধুরা আসবে, বন্ধুরা আসুক, এখনো আসেনি, 12টা 12:30 নাগাদ আসবে বলেছে ওরা। তো আমি এদিকে কাজ গুছিয়ে নিই। আর আমার এত দেরি হয়েছে তার কারণ হচ্ছে, আমি গেছিলাম আজকে ডাক্তারের কাছে ব্লাড দিতে, কিন্তু আমি দিইনি, চলে এসেছি। এত প্রচন্ড ভিড়, এত প্রচন্ড লাইনের মধ্যে এই কাজ করা সম্ভব না, আমি বাইরে থেকে করিয়ে নেব, আমি চলে এসেছি। তোমাদের দাদা বলছে, তুমি আমাকে একবার বলনি কেন যে এরকম এত ভিড় হবে, বা আর কি ফ্রি অফ কস্টের জন্য এতক্ষণ সময় দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি বলছি না, আমি ওই ফ্রি অফ কস্টের কথাটা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে এইখান থেকে করালে হয়তো ভালো হবে, সেই জন্য ডাক্তারবাবু হয়তো এটাই বলছে করতে। বলছে সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু তুমি ডাক্তারের পেশেন্ট, সেই জন্য ডাক্তার বলছে এখান থেকে করাতে, আর কিচ্ছু না, এটা বাইরে থেকে করালেও হবে। তো জিজ্ঞেস করে এসছি, আমি বাইরে থেকে করিয়ে নেবো, এত সময় আমার কাছে নেই।
আর আমার শ্বশুরমশাই যেহেতু মেডিকেল লাইনে ছিলেন, উনি ওষুধের দোকানে ছিলেন, ইয়ে করতেন, কাজ করতেন, তো সেই সূত্রে মেডিকেল লাইনের অনেক লোকের সঙ্গে চেনা পরিচয় আছে, ওখান থেকেই আমাদের কাজ হয়ে যাবে। সবার থেকে যদি 100 টাকা নেয়, আমাদের থেকে 70 টাকা নেবে, মানে ওখানে আমরা অনেকটা ফ্রি পেয়ে যাব, অনেকটা ডিসকাউন্ট দিয়ে দেয়, যেহেতু চেনা পরিচিত লোক সেই জন্য। যাই হোক, অত ডিসকাউন্টের চিন্তা করছি না আমি, হয়ে যাবে, জানি কাজ। তো চলো ভিডিওটা, বললামই তো ভিডিওটা শুরু করলাম, দেখো কি করি আর কি দেখাই আমি নিজেই জানি না, মাথা পাতা সব আমার ইয়ে করছে। এখন যাব মায়ের বাড়ি, মা বলেছিল কালকে ইয়ে আনতে, কি বলে, আঙুর আনতে, তো মাকে দিয়ে আসবো। চলো এখন কথা আর বলবো না। এই সেই আঙুর, এই যে লাল আঙুর, আর বেদানা আছে, ঠিক আছে, আর এখানে আছে কলা, আমাদের ঘরে খাওয়ার জন্য মাকে দিলাম, ঠিক আছে। এই তো এখন আমি নিচে যাব, শান্টুর খাওয়া হয়ে যাক, রান্না যখন দেরি হয়েছে, দেরি হোক, আমি এগুলো দিয়ে আসি মাকে আগে দিয়ে আসি, তারপরে কাজ শুরু করব। যখন হয়েছে, দেরি হোক, কিছু করার নেই, পরে আস্তে ধীরে কাজ করব, কারণ আজকে খেতে খেতেও দেরি হবে, তাই না? আজকে ওরা আসবে, ওরা কাজ টাজ করবে, আমার সবাইকে খেতে দিতেও দেরি হবে। ভাত এক হাঁড়ি করেছে, আর এক হাঁড়ি ভাত করতে হবে, কারণ এক হাঁড়ি ভাতে হবে না, যেহেতু আমি আমার 5 জনের মতো রান্না করেছি, আরও 5 জন যেহেতু আসবে, আর এক হাঁড়ি ভাত বসাতে হবে। থাকলে রাত্রিবেলা খেয়ে নেবো, অসুবিধা নেই। পাতা আছে, ওদেরকে পাতায় দিয়ে দেবো, অনেকগুলো মানুষ আসবে তো, 3 জন আসবে, ঠিক আছে, পাতা আছে, চলো পাতায় দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো চলো, ঠাকুরের ফুল নিয়ে এসছি, নকুলদানা নিয়ে এসছি, 1 লট কাঁচা হয়েছে, আর 1 লট কাঁচা হলে হয়ে যেত আমার, কিন্তু আর 1 লট কাঁচা এখন দিলে হয়ে যাবে, কিন্তু থাক, আর দেবো না, ঠিক আছে। চলো, আমার সব এলোমেলো, এই দেখো বেলা বাজে 1:30, এখন এই ভাত বসিয়েছি, ওই এক হাঁড়ি ভাতে তো হবে না, মাংস ধুলাম, আলু ভাজলাম, এই মাছটা কাটলাম, বাসন ভর্তি বেসিনে, রান্না না করে আমি এখন কোনো কাজে হাত দিতে পারবো না। তার মধ্যে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আজকে ভিডিও আমি আপলোড অলরেডি করে দিয়েছিলাম, ইউটিউব থেকে সমস্যা হয়েছে, মেল পাঠিয়েছে, ওটা আবার, হ্যাঁ সব একসঙ্গে ছেঁড়া বেড়া লেগেছে আমার, কি করব কিছু বুঝতে পারছি না। ভিডিও তোমাদের আজকে পেতে অনেক দেরি হয়ে যাবে, এখান থেকেও নড়তে পারছি না। শান্তু, মাম্মার থেকে গিয়ে নে না 500 টাকার নোট, বল মা পরে দিচ্ছে। কি রান্না করছি আমি কিছুই জানি না, যেমন পাচ্ছি করে নিচ্ছি। হ্যাঁ, কয় টাকা আনতে গেছে? বহুদিন পর আমি বাড়িতে মাংস রান্না করছি, মাংসই রান্না করি না বাড়িতে। হ্যাঁ, জানি না আজকে তোমরা কটায় ভিডিও পাবে, কারণ হচ্ছে ভিডিও 2বার আপলোড করলাম, 2বারই দেখাচ্ছে ইউটিউব পলিসির বাইরে ভিডিও করছি, কি আমি কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে। এখন ভিডিওটা ডিলিট করেছি, একবার ডিলিট করে আপলোড করলাম, এখন আবার ডিলিট করে আবার ওই একই জিনিস এসছে লেখা, বলতে পারবো না কি হচ্ছে। এখন আমি আবার নতুন করে এডিট করব, নতুন করে এডিট করে তারপরে পোস্ট করব। জানি না আজকে কটায় ভিডিও পাবে, সন্ধ্যা হয়ে যাবে হয়তো আজকে ভিডিও পেতে পেতে। হঠাৎ করে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের দাদা, আমার তো সময় নেই, আমি তো দেখার সুযোগ পাইনি, ভিডিওটা ছেড়ে দিয়েছি 1টার সময়, তোমার ইয়ে করে দিয়েছি, শিডিউল করে দিয়েছি, ভিডিও বেরিয়েও গেছে, কিন্তু তোমার দাদা ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, তো সেটাকে ডিলিট করলাম, ডিলিট করে আবার আপলোড করলাম, আবার ওই একই জিনিস দেখাচ্ছে। বলতে পারবো না কেন দেখাচ্ছে, বুঝতে পারছি না। এই কি হচ্ছে, পাশের বাড়ি একটা বাচ্চাকে ভিডিওতে নিয়েছিলাম সেই জন্য দেখাচ্ছে নাকি, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, আবার ভিডিওটা এডিট করি, দেখি এটা ওটা সেটা বাদ দিয়ে এডিট করে কি হয়। তারপরে তো আজকে ভিডিও পেতে পেতে তোমাদের অনেক বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে হয়তো। আমারও খুব খারাপ লাগছে প্রত্যেকদিন 1টার সময় ভিডিও পাও, এখন তো বেজে গেছে প্রায় 2টো,
এখনো পর্যন্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছায়নি, আর পৌঁছাবে কিনা আজকে আদেও জানি না আমি। আর আজকে আমার যা অবস্থা, এখন ঘরের যা অবস্থা, সে আর কিছু বলার নেই। এখন সব ঘরদোর ঝাড়পোছ দেবো, পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো, তারপর যাবো স্নান করতে, তারপরে পুজো দেবো, তারপরে আমি আবার এডিট নিয়ে বসবো। দেখা যাক কি হয়, কত দূর পর্যন্ত কি করতে পারি তোমাদের জন্য, সেটাই দেখছি। একটা 6 3টা চার একটা দাদা চার মেরেছে, আর বাকি আমি 34 রানের মতো একটা চার বেরিয়েছে, একটা চার, আর বাকি 30 রান সিঙ্গেল ডাবল। হ্যাঁ রিয়ানদের সাথে ম্যাচ রয়েছে। আমি অলরাউন্ডার ভাই, ফুটবল ক্রিকেট সব খেলি আমরা সবাই এখানে অলরাউন্ডার। কত ভোট দিয়েছে? ভোট আমি জানি না, দেখতে হবে, এখন গ্রুপটা চেক করে মানে পুরো ভোট দিতে হয় নাকি আর গ্রুপে? হ্যাঁ আমাদের গ্রুপে ভোট দিতে হবে। দাদা তরকারিটা দিই, তারপর দিবি। ও আচ্ছা এই বড় ফুটে যাবে একটু করে। সবজি খাস না ভাই? তুই খাস না? কেন? কে খায় না? আমি অবশ্য খাই। হ্যাঁ সবজি খাবি রে? তুই খাস? আমি সবজি খাই না। তুই খাস না? হ্যাঁ ওই জন্য তুই সুন্দর, এত সুন্দর চেহারাটা। আমি খাই। খাও না বলেই তো আমরা তিনজনে কেউ খাই না। আমি তো সবজি খাই না। তুই একা খাস, আমরা কেউ খাই না। তুই খাস? আমি খাই না। খা খা সবজি খা, তোর তো চেহারাটা দূর গায়ে জোর আছে, ঠিক আছে? তুই খুব বুদ্ধিমান, এটা আমি বলেছি অঙ্কন। খা খা খা, শুরু কর, ফোন পরে দেখবি, শুরু কর। এইটুকু সবজি শুধু শুধু মুখে মুখে খেয়ে, ওই দেখ সবাই খাচ্ছে। খারাপ হচ্ছে না সবজিটা একেবারে? খা। মাংসের হাড়গোড় ওই পাতার মধ্যে ফেল, আমি তুলে নিয়ে একবারে ফেলে দেবো পাতাগুলো। যে আমার ভাতটা বেড়ে নিয়েছি, হয়েছে খাওয়া? ওদেরকে খাওয়া কমপ্লিট। এই ওখানে রাখলে কি করে চলবে, ওখানে রাখলে হবে না। ওদেরকে পাতায় দিয়েছি, পাতা ছিল পাতায় দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 পুরীর ওই পাতাগুলো। বৃষ্টি চলে এসেছে, আর আমি এই যে ভাত নিয়ে নিচে চলে যাচ্ছি। এই দেখো বৃষ্টি, বৃষ্টি আ গয়া। কি রে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দৌড়ে ঢুকে যাবি তো ঘরে গিয়ে, ভিজবি না। শুরু হয়েছে বৃষ্টি, আর এখন বাজে হচ্ছে কটা জানো? 4টে। এই দেখো 4টে। ভাত নিয়ে এসছি, এই যে খেতে বসবো। বিপাক কাকে বলে জানো? বিপাক, বিপাকে আজকে আমি পড়েছিলাম। বিপাক মানে হচ্ছে কালকে সম্ভবত মানে আজকে যে ভিডিওটা যাচ্ছে ওটা তো কালকে শুট করা, মানে আজ, হ্যাঁ যাই হোক আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে। যাই হোক আজকে ভিডিওটা, কালকে ভিডিও দেরি করে আসার কারণই হচ্ছে এইটা। একটা বাচ্চা ছাদে হাঁটছিল, সেটা আমি শুট করেছিলাম। সেটার জন্য ইউটিউব থেকে বারবার কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এটা বারবার দেখাচ্ছিল, গাইডলাইন্সের বাইরে এটা বারবার দেখাচ্ছে না, বারবার আমাকে ভিডিওটা আউট করে দিচ্ছে। এই কারণে আমার আজকে এত দেরি, কিচ্ছু শুট করতে পারিনি। ছেলের বন্ধুরা এসে খাওয়া দাওয়া করেছে, ভিডিও করেছে, কত কিছু করেছে, কিচ্ছু শুট করতে পারিনি জানো। আমি না এত খারাপ লাগছে, তোমাদেরকে বলবো দেখাবো বলেছিলাম, কিচ্ছু দেখা যাবে না। ওরা কত আনন্দ করেছে, কত ভিডিও করেছে, আমি কিন্তু কিচ্ছু শুট করতে পারিনি। এত মানে আমার তাল খিচুড়ি সব পেকে গেছে, এখন আমি কথাটাও বলতে পারছি না। এখন আমার খুব খিদে পেয়েছে, 4টে বাজে, আমি এখন খাই, পরে ঠান্ডা মাথায় তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছিল। বাজে হচ্ছে 4:37, এখন আমি খেয়ে উঠলাম। যে এই 4:37-এ আমার আধ ঘুম হয়ে যায়, ঘুম থেকে উঠে আমি অলরেডি ফোন দেখা শুরু করে দিই, আর জিম থাকলে জিমে চলে যাই। এখন আর আমি তোমাদেরকে জিমের কথা মুখে বলি না, তার কারণ আমি অনেকদিন যাবত জিমে যাচ্ছি না। আর তোমরা এরকম অনেকে কমেন্ট করো জিমে গিয়ে কি লাভ, জিমে যাও কি করতে, এত মোটা হাতি এইসব। যাই হোক জিমে আমি সুস্থ হতে গেছি, তোমাদেরকে তো বলেইছি। জিমের দিদিমণি বা টিচার যেভাবে আমাকে গাইড করে সেটা যদি আমি শুনতাম ঠিকঠাক মতন করে, তাহলে আমি অনেক চেহারা কমিয়ে ফেলতাম। কারণ জিমে গেলেই তো হলো না, খাওয়াটা কন্ট্রোল করাটা হচ্ছে মেন। তো আমি তো খাওয়াটা কন্ট্রোল করতে পারি না, সুতরাং এর জন্যই আমি আগেও একদিন বলেছি, আজকেও বললাম।
আর আজকে যেটা হয়েছিল আমার সঙ্গে সেটা তোমাদেরকে বলে রেখে তারপরেই শুই। সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি ডাক্তারের কাছে গেছিলাম, শুনেছো। ডাক্তারের কাছে গিয়ে দেখেছি প্রচুর পরিমাণে ভিড় ওখানে, টেস্টেড ওখানে। তো তোমাদের দাদা সাথে সাথে ডিসিশন নিল বাইরে থেকে করাবে। চলে এলাম, বাজার করলাম, মাছ কিনলাম, মাংসটা শান্টু এনে দিয়েছিল সকালবেলা। মাছ কিনলাম, দেখলে তো 3 রকম মাছ এনেছি, ফুল কিনলাম, পাউরুটি, দুধ, অনেক কিছু কিনেছি, ফল, এইসব কিনে বাড়ি আসলাম। বাড়ি যখন এসেছি তখন 11:30 বাজে। 11:30টার সময় বাড়ি এসে, আর এদিকে ভিডিওর কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ভিডিও আপলোড করে দিয়েছি, সব হয়ে গেছে। আমি নিশ্চিন্ত, একটার সময় ভিডিও বেরিয়ে যাবে, শিডিউল করা আছে। একটার সময় যথারীতি ভিডিও বেরিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের দাদা ফোন করছে। আর আমার তো এদিকে সংসারের কাজ চারিদিকে ছড়ানো ছিটানো, কিচ্ছু হয়নি, যেহেতু দেরি করে শুরু করেছি, স্বাভাবিক ন্যাচারাল কথা। আর ভাতও আমাকে 2বার বসাতে হয়েছে, কারণ 4 জন খাবে, এক হাঁড়ি ভাতে হবে না, আর একটু ভাত বসাতে হবে। 4 জন না, ওরা 3 জন এসেছিল, 4 জন আসার কথা ছিল। যাই হোক, আমি 4 জন ধরেই রান্নাটা করেছিলাম। তো একটা যেই বেজেছে, ভিডিও পোস্ট হয়ে গেছে, ভিডিও শিডিউল করা ছিল, তোমার দাদা ফোন করেছে সাথে সাথে, ভিডিও দেখো শিগগিরই। ভিডিওতে তোমার ইউটিউব থেকে গাইডলাইন দিয়ে দিয়েছে, কোনো একটা ফল্ট হয়েছে, নয় তোমার টাইটেলে, নয় তোমার ভিডিওর মধ্যেই। তারপরে দেখলাম যে একটা বাচ্চা, পাশের বাড়ির একটা বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম, বাচ্চাটা ছাদে গুড়গুড় করে হাঁটছিল, সেটাই আমি দেখিয়েছিলাম। তো সেই কারণেই হয়তো, ফাঁকা ছাদ ছিল, সেই কারণেই হয়তো এটা হয়েছে। যাই হোক, সেই পোর্শন পুরো উড়িয়ে দিলাম, ভিডিও পুরো উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে আবার নতুন করে ভিডিও এডিট করলাম। এডিট করে এক্সপোর্ট করতে পুরো 2 ঘন্টা সময় লেগেছে আমার। এডিট করতে লেগেছে 45 মিনিট, আর এক্সপোর্ট করতে লেগেছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লেগেছে। আইফোনে তো অনেক সময় লাগে এক্সপোর্ট করতে, সময় লেগেছে। তারপরে ওদেরকে খেতে দিয়েছি আমি, বাচ্চাগুলো আমার জন্য বসে আছে, আমি ওদের সঙ্গে ভিডিও করব বলে, মানে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, আমি বলছি দাঁড়া বাবু একটুখানি দাঁড়া, আমি তোদেরকে নিয়ে একটু ভিডিও করব। যেহেতু তোমাদেরকে বলে রেখেছি, আমার দর্শক বন্ধুদেরকে বলে রেখেছি যে ছেলেদের বন্ধুরা আসবে, ভিডিও দেখাবো, সেই কারণে। তো সেটা তারপরে ওদেরকে খেতে টেতে দিলাম, খেতে টেতে দিয়ে তারপরে এই মাত্র ভিডিও পাবলিক হলো। তোমরা মনে হয় এক্ষুনি পাবে, এই 4:35 মতন বাজে, এক্ষুনি বেরোলো ভিডিওটা, এক্ষুনি মনে হয় পাবে তোমরা। কালকের ভিডিওর কথা বলছি, তোমরা এক্ষুনি মনে হয় পাবে। যাই হোক, একটার ভিডিও তোমরা 4:30টায় পাচ্ছ, এর জন্য আমি খুব দুঃখিত, খুব লজ্জিত। কারণ আমি সত্যি এটা জানতাম না যে এটা কোনো বাচ্চাকে নিয়ে ভিডিও করলে এরকম হয়। তো জেনে নিলাম, মানুষ না ঠকলে না, মানে বুঝতে পারে না বা জানতে পারে না। আর আমার এত কিছু জানা ছিলও না, আমি নিজের গতিতে নর্মালভাবে ভিডিও করি, তো সেটাই করেছি। যাই হোক, এখন ঠিক আছে, এক্ষুনি ভিডিওটা পোস্ট করলাম, এখন সবকিছু ঠিক আছে, একদম ওকে আছে, আর অসুবিধা নেই। তো এখন বেজে গেছে 4:40, এখন আমি একটুখানি গড়াগড়ি খাবো। এই হচ্ছে আমার সব তাল খিচুড়ি পাকিয়ে যাওয়ার একটা কারণ। আর তারপরে ওই সকাল থেকে যে টাইম মতন সবকিছু করতে পারিনি, এটাও একটা বড় কারণ। যদি আমার রান্না বান্না কাজকর্ম সব হয়ে যেত, তাহলে এত বেলা হতো না। যেহেতু ওইদিকে দেরি হয়েছে, সেহেতু এইদিকেও দেরি হয়েছে, তো সেই কারণেই এত দেরি। চলো, আর বকবক করবো না, অনেকক্ষণ বকবক করে নিলাম, 4 মিনিট প্রায়। চলো। ও এখন বাজে 4:45, আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে, পুরো অন্ধকার। এই দেখো, পুরো চারিদিক অন্ধকার। দেখো, গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ি চলছে, দেখেছো? বৃষ্টি পড়ছে আর পুরো অন্ধকার একদম, মানে 4:45টার সময় এরকম অন্ধকার। বৃষ্টি হবার কথা আছে জানো তো, বৃষ্টি হবার কথা আছে জানো তো, বৃষ্টি হবে বলে, মানে বৃষ্টি হয়ে তারপরে ঠান্ডা পড়বে, নিম্নচাপ হওয়ার কথা। সেই জন্য বাবা 4:45টায় এরকম অন্ধকার, শীতকালেও হয় না, এখনো তো শীত সেভাবে পড়েনি। কি অবস্থা, পুরো ঘুটঘুট করছে অন্ধকার। ওদিকে সুমি, উজ্জ্বল ওরা ফোন করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। দেখি কি হয়, শান্টুর পড়া আছে, শান্টু এখন পড়তে যাবে, দেখি শান্টুকে নামিয়ে দিয়ে যাই কিনা। তোমার দাদাও চলে এসছে আজকে বাড়ি অফিস থেকে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, চলে এসছে। বন্ধুরা, আমি অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করেছি। এখন হচ্ছে বের করব খাবার দাবার। কি গো, তুমি কি মাংস খাবে? শান্টু খাবে, আচ্ছা বের করি। বাসন মাজা হয়নি, দেখি ওদেরকে খেতে দিয়ে মাজতে পারি কিনা। তো আমার কুমড়ো কি আছে, সবজির তরকারি আছে। সবজির তরকারি খাবে? হ্যাঁ, মাছ, ভাত সবই আছে। আচ্ছা, মাংস। আমি বাসনগুলো মেজে নিই, অনেকটাই মাংস আছে। কি বলে মা, মাংস কম? কত মাংস আছে বলে, মাংসটা কি কম আছে? অনেক মাংস আছে এর মধ্যে, মনে হচ্ছে মায়ের কম।
ঠিক আছে, চলো এই বাসনগুলো মেজে নিই। এখানে এটা গরম হোক। ডালটা কই গেল? ও, ভাতটা খুলে রেখেছি, তার কারণ ভাতটা না, এই ডাল বের করিনি। কই গেল ডাল? এ ডাল তুই কই গেল ডালটা? কি গো, ডাল কি শেষ হয়ে গেছিল? ডাল চোখের সামনে রেখে ডাল খুঁজে বেড়াচ্ছি। কি অবস্থা আমার আজকে, সকাল থেকে আমি সব এত ভুলভাল করছি তা বলার মতো না। সকাল থেকে ভুলভাল করছি আমি। বলো তো কেন এত ভুলভাল করছি আমি সকাল থেকে? এই হাতাটা না আমি সেদিনকে কিনেছি, কি সুন্দর না হাতাটা। আমার না ছোট ছোট জিনিস খুব ভালো লাগে। দেখো স্টিকার উঠাইনি এখনো, দেখো জিন্দাল কোম্পানি, ভালো কোম্পানি। এখন এই হাতাটা দিয়ে আমি ডালটা আমার খুব ভালো লাগে। ছোট হাতা, ছোট যে কোনো জিনিস, ছোট কড়াই, ছোট হাতা, ছোট খুন্তি, খুব ভালো লাগে। ছোট হাঁড়ি, দেখবে আমি পুরীতে গেলে বারবার ছোট ছোট হাঁড়ি কিনে নিয়ে আসি। এবারে আর আনিনি যদিও, কিন্তু প্রতিবারই নিয়ে আসি। এই যে আমার ছেলে, আমার সোনা বাবা মাংস দিয়ে ভাত খাবে। আমার ছেলে বলছে আমি অনেক বড় হয়ে গেছি, তুমি আমাকে এত বকাবকি করবে না। আমি যে জীবনেও কোনোদিন তুই বড় হবি না আমার কাছে, সারা জীবন তুই আমার কাছে ছোটই থাকবি। তুই মনে করছিস তুই বড় হয়েছিস, কিন্তু বড় হোসনি। কোনো সন্তানের কাছে কি তার, কোনো মায়ের কাছে কি তার সন্তান কোনোদিন বড় হয়? বন্ধুরা তোমরাই বলো। আমার ছেলে বলছে আমার 18 বছর বয়স, আমি ভোট দেবো, আমি বড় হয়ে গেছি, একদম আমাকে এত বকাবকি করবে না। আজ করবো, বেশ করবো। তুই ভুল করলে তোকে বকাবকি করবো। তুই যেদিনকে বিয়ে করতে যাবি বা বিয়ে করে বউ নিয়ে আসবি, তখনও যদি তুই ভুল করিস, তখনও তোর বউয়ের সামনেই আমি বকাবকি করবো, কারণ তুই আমার ছেলে। আর ছেলেদের, মাদের কাছে ছেলেরা কখনো বড় হয় না, সারা জীবন ছোট থাকে। মা সবসময় মনে করে যে আমার ছেলেটা ওরকম ছোটই আছে। এই যে কোথাও গেলে এত চিন্তা করি যে পথে ঘাটে জানি কিছু হবে না। আজকে পড়তে গেছে, আমি এগিয়ে দিয়ে এসছি, ডেডলাইন পার করে দিয়ে এসছি, জানি ওর কিছু হবে না, কিন্তু তবুও একটা মানসিক শান্তি। বাচ্চা যদি মানে নিরাপদে থাকে না, মা খুব মানসিক শান্তিতে থাকে। এটা হচ্ছে, এটা এদেরকে বলে বোঝানো যায় না। এরা এতই মানে এখনকার বাচ্চা কাচ্চারা এখন এরকমই হয়ে গেছে। আমরা এরকম ছিলাম না, আমরা অন্যরকম ছিলাম, কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা অনেক অ্যাডভান্স। চলো এগুলো গরম হোক, ততক্ষণ আমি বাসনগুলো মেজে নিই। এদেরকে ভাত দিয়ে দিয়েছি, তোমাদের দাদা খাচ্ছে ডাল দিয়ে আর সবজির তরকারি দিয়ে ভাত। আর এখন দেখাতে পাচ্ছি না কারণ কালীগায়ে রয়েছে। আর শান্তু বসেছে, শান্তু খাবে হচ্ছে মাংস দিয়ে। দাঁড়া 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 দাঁড়া, বস, লেগ পিসটা নেই, খা, পেট ভরে খা। দুপুরবেলা ভালো করে খেতে পারিস নি, তাড়াহুড়া করেছিস না, ওর জন্যই তো। আলু অনেকটা মাংস রয়ে গেল রে কালকের জন্য, খেয়েছে দুপুরবেলা। সৌভিক দেখেছিস কত ভালো, দেখ কি সুন্দর সবজি খায়। ডালটা খেয়ে নিবি, একটুখানি হয়েছে ডাল। মাংস যদি নিস, তোমাকে এক পিস দেবো ডালের সাথে, একটা পিস খাও। কি করবো, দেখাবো না বলে দেখানোই হয়ে গেল। যাই হোক চলো, এই যে রেখে দিই ভাতটা, এই তরকারিটা রেখে দিই, মাংসটা। আর এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ঝাক্কাস হয়ে গেছে। এই দুটো মেজে ফেলবো, থালা দুটো, তাহলে আর আমার সকালের কোনো অসুবিধা মানে ইয়ে থাকবে না, চিন্তা থাকবে না। এই যে গ্যাসও মুছে নিয়েছি, কিন্তু রাত হয়েছে অনেক, জানো তো। এখন বাজে হচ্ছে 11টা 15। এই দেখো 11টা 15 বেজে গেছে। আচ্ছা 2 বোতল জল ভরে নিয়েছি, ওদেরকে দিই, আর 1 বোতল নিচে নিয়ে যাব। দেখো অবস্থাটা দেখো এই ঘরের। এখন আজকে আমি সারাদিন ঘর গোছাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, সময় পাইনি আমি আজকে। এরকম দিন আমার খুব কম দিন যায়। শুধু ঠাকুর ঘরটা মুছে আমি ঠাকুর পুজো দিয়েছি। সারা ঘর আমার আজকে নোংরা ময়লা, ঝাঁটও দিতে পারিনি, মোছা তো অনেক দূরের বিষয়, ঝাঁটও দিতে পারিনি। দেখো, আর এদিকে মিক্সিতে মশলা করেছিলাম, সেই মিক্সিটা পর্যন্ত নামানোর আমার টাইম নেই। কি পরিমাণ যে আজকে বিজি আমি ছিলাম তা বলার কথা না। তো যাই হোক, সব দিন তো আর মানুষের সমান যায় না, কোনো সময় ব্যস্ত, কোনো সময় ফাঁকা। এই যে বেলুন নিয়ে স্যার এই ন্যাপথলিন কিনে নিয়েছি, ন্যাপথলিনটা দেওয়ারও টাইম পাইনি। তোমরা বলবে বাবা তুমি কত ব্যস্ত, সত্যি আমি ব্যস্ত গো।
এই যে এখানটা এখন আপাতত দিয়ে রাখি। আর একটা কি হয়েছিল জানো, ন্যাপথলিন আমি দিয়েছিলাম, সেই ন্যাপথলিনের কারণে কি হয়েছে দেখো, এই দেখো ন্যাপথলিনের জলে আমার এই দেখো ভেঙে এই কাঠ পুরো জলে ইয়ে হয়ে গেছে, খেয়ে গেছে এইটা। এই দেখো এখানে পুরো নষ্ট করে দিয়েছে আমার ন্যাপথলিন। এই জন্য ন্যাপথলিনটা আমি প্যাকেট থেকে বের করবো না। এটা হয়নি, যাই হোক আমার কপাল। এখানেও হয়েছে, এখানেও হয়েছিল। যাই হোক এখন আমি ন্যাপথলিনটা এখানে এমনি দিয়ে রাখবো, কি বলো তো, প্যাকেট থেকে খুলবো না, প্যাকেটের মধ্যেই দেওয়া থাক, এখানটা থাক। শাড়িও নষ্ট হয়েছে আমার জানো, অনেক শাড়িও নষ্ট হয়েছে, এর জন্য প্যাকেটের মধ্যে থাক। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এটা হয়ে যাবে, নষ্ট হয়ে গেছে। আমি না হঠাৎ করে দেখছি এরকম এরকম জল 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 আঠা 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 কি, তারপরে মনে পড়েছে ও ন্যাপথলিন দিয়েছিলাম তো, সেই ন্যাপথলিনের জন্য এটা এরকম হয়েছে। কি যে খারাপ লাগে আমার এইটার জন্য, কি করে কি করব কি জানি। এটা কি, এটা কাঠমিস্ত্রি একটা ডাকতে হবে। কেন বলতো, আমার রান্নাঘরেরও কিছু কাজ বাকি আছে। রান্নাঘরের ওই সিলিন্ডার রাখা যে জায়গাটা, ওইখানটা ওই ইয়েটা ঢাকনাটা মানে ডোরটা আর কি, ওই ডোরটা ভেঙে গেছে, মানে খুলে গেছে, ওটা লাগাতে হবে। আর যে বেসিনের নিচে যে ডোরটা, সেই ডোরটা না হালকা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। ওই যে ক্লিপগুলো দিয়ে লাগানো থাকে না, সেই ক্লিপগুলো না ভেঙে জং পড়ে ভেঙে গেছে। তার জন্য একটা কাঠমিস্ত্রি ডাকতে হবে। এখানেও অনেক কিছু কাজ আছে, এই ওয়ার্ড্রপটার অনেক কিছু কাজ আছে, করাতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা ধামাকাদার ব্লগ আসবে, কিন্তু সেই ধামাকা আমি তোমাদেরকে দিতে পারলাম না, এর জন্য তোমরা আমাকে ক্ষমা করো, আমি খুব দুঃখিত। তার কারণ হচ্ছে আজকে যে সারাদিন কি ব্যস্ত ছিলাম তোমরা তো জানো। মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আমার ব্যস্ততা সবটা শেয়ার করতে পারিনি। যদি সবটা শেয়ার করতাম তাহলে 1 ঘন্টার ব্লগ হতো। এখন কত মিনিটের ব্লগ হয়েছে আমি জানি না, ভিডিওটা এডিট করতে বসলে দেখতে পাবো। তো ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি। আর আমার খুব ইচ্ছা ছিল যে শান্টু ব্লগ, মানে ব্লগ শান্টুদের যে শ্যুট হয়, সেই শ্যুটটা তোমাদেরকে একটু দেখাবো। তো ঠিক আছে, নেক্সট টাইম কোনো একদিন দেখাবো। ওরা শ্যুট যে করেছে, খুব সুন্দর শ্যুট করেছে, অনেক ভালো ভালো ভিডিও আসছে ব্লগ শান্টুতে, তোমরা চোখ রাখো, অবশ্যই দেখতে পারবে। আর যারা যারা এখনো ব্লগ শান্টু সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ব্লগ শান্টুতে, ভালো ভালো মজার কমেডি ভিডিও দেখার জন্য। আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে ব্লগ শান্টুতে, দেখতে থাকো। শান্টু তার বন্ধুদেরকে নিয়ে সবাই মিলে চ্যানেলটা মানে চালায় আর কি। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কালকে অবশ্যই একটা ধামাকা আসবে, আজকে আসেনি কিন্তু কালকে নিশ্চয়ই একটা ধামাকা আসবে, এইটা কথা দিচ্ছি। আজকে আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, কিন্তু কালকে 100% কথা রাখবো। তোমাদের খুব ভালো লাগবে কালকের ভিডিওটা। তো কালকের ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটায় অবশ্যই চোখ রেখো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। তোমাদের দাদার মাংস দিয়ে ভাত খেলো না, ও ডাল আর তরকারি দিয়ে খেলো, আর শান্টু পেট ভরে মাংস দিয়ে খাচ্ছে। দুপুরবেলা কাজ টাজ করে উঠে না অত খেতে পারেনি, তাই জন্য এখন শান্তি করে খাচ্ছে। চলো টাটা টাটা, গুড নাইট, টাটা 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 টাটা।